নিরামিষ দিনে আমাদের প্রায় অনেকের বাড়িতেই মুগ ডালটা ভীষণ কমন একটা প্রিপারেশন। আজ সেই মুগ ডাল দিয়েই দারুণ সুস্বাদু একটা নিরামিষ প্রিপারেশনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। দেখে যেটা মনে করছেন সেরকম কিন্তু না, মানে তেলে ডালের বড়া ভেজে সেটা দিয়ে তরকারি করা ভাবছেন নিশ্চয়ই, সেরকম কিন্তু না। দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন। নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আচ্ছা, বেশি কথা না বাড়িয়ে চলুন সরাসরি এবার রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি এখানে হাফ কাপেরও কম পরিমাণে মুগ ডাল নিয়েছি। এটা সোনা মুগ ডাল রয়েছে, আর ডালটা কিন্তু ভাজিনি, মানে কাঁচা মুগ ডাল রয়েছে এখানে। তো এই ডালটাকে প্রথমে একদম ফুটন্ত গরম জল দিয়ে আমি একটু ভিজিয়ে রাখছি, তাহলে ডালটা একটু তাড়াতাড়ি ভিজে যাবে। মানে আধ ঘন্টা মতো ভিজিয়ে রাখলেই হবে এক্ষেত্রে, যেহেতু গরম জল ব্যবহার করেছি। তবে আপনাদের হাতে সময় থাকলে মোটামুটি ঘন্টা দুয়েক কিন্তু ভিজিয়ে রাখতে পারেন ডালটাকে। তো গরম জলে ডাল ভেজালে ডালটা একটু তাড়াতাড়ি ভিজে যায়, এটা হলো আজকের বোনাস টিপস। যাই হোক, এখানে আধ ঘন্টা ভেজানোর পর দেখুন ডালটা অনেকটাই ফুলে গেছে। আমি ডালটাকে ভালো করে ধুয়ে রেখেছিলাম, তো এবার ডালের জলটা ঝরিয়ে নিয়ে ডালটাকে একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি। ডালটা আমাদের বেটে নিতে হবে, আর ডালটা বাটার সময় কিন্তু এতে একটু জল অ্যাড করব না। মানে আজকে যে প্রিপারেশনটা রান্না করছি তার জন্য ডাল বাটাটা একটু যদি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু অসুবিধা হবে, তাই বললাম একটু জল অ্যাড করব না। তো এই ডালের মধ্যে সামান্য পরিমাণে একটু আদা আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে ডালটাকে একদম মিহি করে বেটে নেব। দেখুন ডালটা আমার বেটে নেওয়া হয়ে গেছে। আপনারা শিলনোড়াতেও বেটে নিতে পারেন, তবে আমি মিক্সিতেই বেটে নিলাম। এবার এই ডালের পেস্টটাকে আমি একটা বাটির মধ্যে শিফট করে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হিং, জাস্ট 1 পিঞ্চ মতো। তার সাথে অল্প একটু ভাজা মশলা গুঁড়ো দিলাম। ভাজা মশলা বানানোর জন্য 2 চামচ গোটা জিরে, অল্প একটু গোটা গোলমরিচ, দুটো ছোট এলাচ, 2 টুকরো দারচিনি, দুটো শুকনো লঙ্কা, সামান্য একটু গোটা ধনে, অল্প একটু নুন দিয়ে সমস্ত কিছু একসাথে শুকনো কড়াইতে ভালো করে ভেজে, মানে ড্রাই রোস্ট করে নিয়ে এটাকে গুঁড়ো করে আমি এই ভাজা মশলা তৈরি করেছি। এই রান্নায় এই ভাজা মশলাটাই 2 জায়গায় ইউজ হবে। তো প্রথমে এই ডাল বাটাটার মধ্যে দিয়েছি, তো ডালটাকে এবার খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি চামচ দিয়ে। মোটামুটি 4 থেকে 5 মিনিট সময় নিয়ে ডালটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে, যতক্ষণ না ডাল বাটাটা একটু ফ্লাফি হয়ে যাচ্ছে। মানে এভাবে ডালটাকে যদি ভালো করে ফেটিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু এটা একটু ফুলে যাবে, হালকা হয়ে যাবে, আর তাতে ডালের যে বড়াগুলো আমরা তৈরি করব সেটা কিন্তু সুন্দর সফট হবে। তো ডাল বাটাটা আমি ভালো করে ফেটিয়ে নিয়ে ওটাকে সরিয়ে রাখলাম, আর এদিকে যে মিক্সার জারে ডালটা বেটে নিয়েছিলাম সেই একই মিক্সার জারে দিয়ে দিলাম 1.5 ইঞ্চ মতো আদা ছোট টুকরো করে কাটা, তার সাথে নিয়েছি স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা, একটা বড় সাইজের টমেটো নিয়েছি, আর যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো। তার সাথে হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারের জন্য, আর হাফ চামচ মতো জিরে গুঁড়ো অ্যাড করলাম। সবশেষে 2 থেকে 3 টেবিল চামচ মতো টক দই অ্যাড করে সমস্ত উপকরণ একসাথে মিহি করে বেটে নেব। এটাই আমাদের এই রান্নার একমাত্র মশলা। আচ্ছা, এবার চলে যাই মেন রান্নার দিকে। একটা কড়াই খুব ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে অল্প একটু সর্ষের তেল অ্যাড করেছি। এই তেলেই কিন্তু পুরো রান্নাটা হয়ে যাবে। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এতে ফোড়নের জন্য কিছু উপকরণ অ্যাড করব। প্রথমেই দিয়ে দেব থেতো করে নেওয়া গোটা গরম মশলা। এখানে রয়েছে দারচিনি, 3টে লবঙ্গ, আর তার সাথে অর্ধেকটা বড় এলাচ রয়েছে। সমস্ত উপকরণ হামানদিস্তাতে থেতো করে এর মধ্যে দিয়েছি, আর এর সাথেই দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর 1 চামচ মতো গোটা জিরে। এগুলোকেও ভালো করে ভেজে নেব। তারপর গোটা গরম মশলার মিষ্টি গন্ধ বেরোতে শুরু হলে এর মধ্যে যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে অলরেডি সমস্ত মশলা দেওয়া রয়েছে, তাই আলাদা করে কিন্তু এখন আর কিছু মেশানোর নেই। এবার খুব ভালো করে এই মশলাটাকে কষাতে হবে। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে সেই সময় পর্যন্ত মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। যেহেতু এটা এই রান্নার একমাত্র মশলা, তাই এই মশলাটা ভালো করে কষানো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। 5-7 মিনিট সময় নিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কষাতে কষাতে একটু শুকিয়ে গেলে এর মধ্যে মশলার জারটা ধোয়া সামান্য একটু জল অ্যাড করলাম, দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। বাকি সমস্ত মশলাপাতি দেওয়া থাকলেও এতে নুন অ্যাড করা ছিল না, তাই স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম এই সময়। আর মশলাটা কষাতে কষাতেই ওদিকে পাশের বার্নারে দেখুন আমি কিছুটা জল গরম করতে বসিয়েছি গ্রেভির জন্য। এদিকে মশলা কষাতে কষাতে মশলা থেকে তেল ছেড়ে এসেছে, দেখতেই পাচ্ছেন। মানে মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে। তো এবার এর মধ্যে দিয়ে দেব গ্রেভির জন্য পরিমাণ মতো গরম জল। প্রথমে জলটা একটু বেশিই দিতে হবে, কারণ ডালের বড়াগুলো সেদ্ধ হবে এই জলেই। তো প্রথমেই 1.5 কাপ মতো জল আমি এখানে অ্যাড করলাম, ভালো করে মিশিয়ে দেবো এবার। আর এদিকে অনেকক্ষণ ফেটানোর পর ডাল বাটাটা এখন অনেকটাই ফুলে গেছে, আর এর কালারটাও অনেকটা হালকা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো এটাকে আরো একবার আমি একটু ফেটিয়ে নিচ্ছি।
এবার এই ডাল বাটাটাকে একদম ছোট ছোট বড়ির মতো করে এই ফুটন্ত গ্রেভির মধ্যে দিয়ে দেব। একটা কথা মাথায় রাখতে হবে যে ডাল বাটাটা যখন গ্রেভিতে অ্যাড করা হবে তখন গ্যাসের ফ্লেমটা হাইতে রাখতে হবে এবং গ্রেভিটা এরকম টকবগিয়ে ফুটতে থাকতে হবে। গ্যাসের ফ্লেমটা কমিয়ে যদি আপনারা ডাল বাটা গ্রেভিতে অ্যাড করেন তাহলে ডাল বাটাটা কিন্তু গ্রেভির মধ্যে মিশে যেতে পারে বা ছড়িয়ে যেতে পারে। তবে এরকম ফুটন্ত গ্রেভিতে যদি ডাল বাটাটা অ্যাড করা হয় তাহলে কিন্তু এটা গ্রেভিতে ছড়িয়ে যাওয়ার কোনো চান্স থাকবে না। তো একই রকমভাবে সমস্ত ডাল বাটাটাকে এরকম ছোট ছোট বড়ির মতো করে আমি গ্রেভির মধ্যে অ্যাড করে দিচ্ছি। বড়ির মতো বা বড়ার মতো যেটাই বলুন না কেন। তো সমস্ত ডাল বাটাটা দেওয়া হয়ে গেলে মিনিট 2 পর এটাকে একদম হালকা হাতে একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে সমস্ত এই যে বড়াগুলো দেওয়া হয়েছে গ্রেভিতে এগুলো গ্রেভির মধ্যে ডুবে যায়। ডুবে যায় না, অ্যাকচুয়ালি এগুলো কভার করে দিতে হবে গ্রেভিটা দিয়ে, কারণ এগুলো যতক্ষণ না সেদ্ধ হবে ততক্ষণ কিন্তু গ্রেভির মধ্যে ডুববে না। মানে এগুলো সেদ্ধ হয়েছে সেটা বোঝার উপায়ই কিন্তু এগুলো যখন গ্রেভিতে ডুবে যাবে তখন বুঝতে হবে যে এগুলো ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে। তো প্রথম 5 মিনিট মতো মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে এটাকে আমি রান্না করে নিয়েছি। এখন দেখুন গ্রেভি অনেকটাই ঘন হয়ে গেছে। যেহেতু এতে ডাল আছে তাই গ্রেভিটা ঘন হয়ে যাওয়াটা স্বাভাবিক। তো যখনই গ্রেভিটা একটু ঘন হয়ে যাবে তখনই এর মধ্যে একটু করে গরম জল অ্যাড করে গ্রেভির কনসিস্টেন্সিটা একটু পাতলা করে রাখবেন। কারণ ডালের বড়াগুলো তো গ্রেভিতে বেশ অনেকক্ষণ রান্না হবে। তো যদি গ্রেভি ঘন হয়ে যায় তাহলে কিন্তু একটু অসুবিধা হবে, এটা নিচ থেকে ধরে যেতে পারে। তো আরও 5 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে রেখে আমি ডালের বড়াগুলোকে গ্রেভিতে ফুটিয়ে নিয়েছি। এখন একবার দেখুন ঢাকনাটা খুলে এটা নাড়াচাড়া করে দিচ্ছি। আর আস্তে আস্তে দেখবেন এবার ডালের বড়াগুলো গ্রেভির মধ্যে ডুবে যাচ্ছে, তার মানে এটা কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। তো গ্রেভিটা যেহেতু আবারও একটু ঘন হয়ে গেছে তাই আমি এর মধ্যে আরও সামান্য একটু গরম জল অ্যাড করলাম, কারণ এটা আরও 2-3 মিনিট রান্না হতে দেব। তো এই সময় এর মধ্যে আমি আরও কিছু উপকরণ অ্যাড করব। প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী মিষ্টি, হাফ টিস্পুন মতো গরম মশলা গুঁড়ো অ্যাড করলাম, আর দেব সামান্য একটু ঘি। এটা কিন্তু সেই ঘিটাই যেটা বানানোর একটা ভিডিও কয়েকদিন আগেই মানে 3-4 দিন আগেই আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি, যেখানে দুধের সর থেকে বাটার তোলার একটা অভিনব পদ্ধতি আমি শেয়ার করেছিলাম। তো সেই ঘিটাই দেখুন এখন কিন্তু সুন্দর দানা দানা হয়ে গেছে। তো ঘি, গরম মশলা এবং মিষ্টিটা দেওয়ার পর গ্রেভির সাথে এগুলোকে আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম এবং আমাদের মুগ ডালের জল বড়ার ডালনা এখানে একেবারে রেডি হয়ে গেছে। এবার এটাকে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে 10 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রাখবো, তারপর সার্ভ করে দেব। 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর দেখুন কি দুর্দান্ত দেখতে হয়েছে এটা, খেতেও কিন্তু জাস্ট অপূর্ব হয়। ভাত দিয়েও খেতে পারেন অথবা রুটি পরোটা দিয়েও কিন্তু এটা দুর্দান্ত লাগে। সবশেষে অল্প একটু ধনেপাতা কুচি অ্যাড করলাম, এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল। তো ভালো করে মিশিয়ে এবার আমি এই মুগ ডালের জল বড়ার ডালনা সার্ভ করে দিচ্ছি। তো আজকের এই দুর্দান্ত স্বাদের সম্পূর্ণ নিরামিষ মুগ ডালের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমায় জানাবেন। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সাথে এরকমই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেল মেঘার সাথে বাঙালিয়ানাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমায় সাপোর্ট করবেন। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।